الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله وآله وصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل أجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج أفلم ينظروا إلى السماء فوقهم كيف بنيناها وزيناها وما لها من فروج والأرض مددناها وألقينا فيها رواسي وأنبتنا فيها من كل زوج بهيج تبصرة وذكرى لكل عبد منيب ونزلنا من السماء ماء مباركا فأنبتنا به جنات وحب الحصيد والنخل باسقات لها طلع نضيد رزقا للعباد وأحيينا به بلدة ميتا كذلك الخروج كذبت قبلهم قوم نوح وأصحاب الرس وثمود وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفأعين بالخلق الأول بل هم في لبس من خلق جديد بارك الله رفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك بر رؤوف رحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتلك حدود الله فلا تقربوها যাবতীয় প্রশংসা হামদ তারিফ স্তব স্তুতি সেই মহান আল্লাহ তাআলার জন্য যার অত্যন্ত মেহেরবানিতে আমরা এই জুমার মসজিদে তার ইবাদতের উদ্দেশ্যে একত্রিত হতে পেরেছি তার শুকরিয়ার্থে আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র শান্তির ধারা বিবর্ষিত হতে থাকুক
আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সেই শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ তাআলার, যিনি আমাদের এই নয়াবস্তিয়া গ্রামের কর্তৃবৃন্দ এবং যারা আরও সাথে থাকে, আরও কর্তৃপক্ষ যারা আছেন, সদস্য যারা আছেন, আল্লাহ তাদেরকে তৌফিক দান করেছেন যে পুরো একটা সপ্তাহ পরে জুমার জন্য মসজিদকে নিয়ন্ত্রণ করে ফেলেছেন কাজের দিক থেকে। তা না হলে যদি একটু লুজ হতো, একটু যদি লুজ দেওয়া হতো, একটু যদি আলসেমি করা হতো, তাহলে কিন্তু এই জুমার সালাত কিন্তু মসজিদে হতো না। সেই আল্লাহর শুকরিয়া আদায় করছি, তার আরও বলি আলহামদুলিল্লাহ। কেননা তার অশেষ কৃপা আমাদের উপরে, তার অশেষ কৃপা আছে আমাদের উপরে যে আমরা ভালো কাজে হাত লাগিয়েছি, আল্লাহ তাআলা আমাদেরকে সমাধান করে দিয়েছেন, সেটা শেষ করার তৌফিক দান করেছেন। তাই দোয়া করি যে আল্লাহ এরপরে যত ভালো কাজ আছে সেই সমস্ত কাজগুলো যেন খুব তাড়াতাড়ির সাথে এবং পুঙ্খানুপুঙ্খানুভাবে করতে পারি, যাতে করে মানুষরা দেখে কথা না বলে বা খুঁত না বার করে, এরকম কোনো কথা যেন না ওঠে। কিন্তু কিছু শ্রেণীর মানুষ আছে যে তারা কাজের জায়গায় থাকে না, পরে এসে একটা না একটা খুঁত বার করে। এটা একটা খামখা মানুষ, এগুলোকে উর্দুতে বলা হয় খামখা। মানে এরা কিছু না কিছু একটা ব্যাপার নিয়ে একটা সমস্যা খাড়া করে। এরকম একটা মানে স্বভাবজাত মানুষ আছে, কিন্তু তাদের কথা বলছি না, তারা এরকমটা করে। কিন্তু কর্তৃপক্ষেও তাদেরকে বলবো যে আপনারা ঠান্ডা মেজাজে কাজ করবেন। কেননা অনেক মানুষ পাছে লোকে কিছু বলে বা অনেক মানুষ অনেক কিছু বলবে, এই কথায় কান দেবেন না। তাহলে কিন্তু আপনাদের সৎ উদ্দেশ্য লণ্ডভণ্ড হবে। আপনারা ঠিক জায়গায় টার্গেট যেটা নিয়েছেন সেটাই আপনারা পৌঁছাতে পারবেন না। কিছু মানুষ আছে তাদের কাজই হচ্ছে যে শুধু খালি ভালো কাজে বাধা দেওয়া, শুধু খালি ভালো কাজে বাধা দেওয়া, আর কিছু তাদের কাজ। তো যাই হোক, আজকে জুমার খুতবার বিষয়বস্তু রেখেছি যে মানুষ সচরাচর যেগুলোকে খুব তুচ্ছ মনে করে, এমন এমন বিষয় আছে যেগুলো খুব তুচ্ছ, হালকা, আমি হালকা মনে করি, কিন্তু সেটা মোটেই হালকা নয়, সেটা অবশ্যই অবশ্যই হারাম। এই ব্যাপারে আমি দু একটা কথা বলবো, কেন এর অনেক বড় পয়েন্ট আছে, এর অনেক বিশ্লেষণ আছে। সেই বিশ্লেষণ যদি আল্লাহ আমাকে তৌফিক দান করেন, নিশ্চয়ই তৌফিক দান করবেন, পরের জুম্মায় কিংবা দার্সে আমি বলে শেষ করব। এই ফান্ডটা ধরেছি, অনেক দিন থেকে চয়ন করেছি এবং স্টাডি করেছি যে অনেক তুচ্ছ জিনিস আছে, যেই তুচ্ছ জিনিসটা আমি আপনি হালকা মনে করছি, কিন্তু সেটা মোটেই আল্লাহ তাআলার কাছে হালকা নয়। সেই ব্যাপারে আমরা কিন্তু বেখবর, গাফিল মানুষ। সেই ব্যাপারেই আজকে আমি কয়েকটা পয়েন্ট আলোচনা করব। আল্লাহ তাআলা আমাকে যেন তৌফিক দান করেন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ তাআলা নিজ বান্দাদের উপরে কিছু জিনিস রেখেছেন, সেগুলো হচ্ছে হারাম, সেগুলো হচ্ছে হারাম। তো হারাম যেগুলো জিনিস, সেগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আর যেগুলো আমাদের জন্য হালাল করেছেন সেগুলো আমরা খাবো, বা যদি সেটা আমার ব্যবসা বাণিজ্যের মধ্যে আসে সেটা আমরা কি করব, আমরা নিজের মধ্যে নিয়োগ করব বা সেটা আমি ভক্ষণ করব, সেটা চলবে। কিন্তু এমন জিনিস আছে যেগুলো আল্লাহ তাআলা হুদুদ বেঁধে দিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে আমরা মারামারি করছি। হুদুদ যেখানে বেঁধে দিয়েছেন তার আগে দাঁড়াচ্ছি না, সেইখানে গিয়ে আমরা মারামারি করে মরছি। এই কারণে কি হয়েছে, মানুষ ওই সব জিনিসে লিপ্ত হচ্ছে যেসব জিনিসকে সে হালকা মনে করে। কেননা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করেছেন যে তিলকা হুদুদুল্লাহ, এইসব জিনিসগুলো হচ্ছে একটা সীমারেখা, এসব জিনিসগুলো হচ্ছে একটা কি সীমারেখা। তো ফালা তাকরাবুহা, তোমরা এর ধারে কাছেও এসো না, তোমরা এর নিকটবর্তী হয়েও না।
যদি তোমরা এর নিকটবর্তী হও তো শুনে রাখো, ওই রকম রাখালের গরুর মতন হবে, বা ওই রকম রাখালের গৃহপালিত মানে চারণভূমির মতন হবে, যে চারণভূমিতে একজন রাখাল সে পশু ছেড়ে দিয়েছে, সে তার পালের পশুকে ছেড়ে দিয়েছে। ঠিক এরকম জায়গায়, যেই জায়গাতে এক বাদশার, এক রাজার সীমারেখা টানা আছে, জাল দিয়ে ঘেরা আছে, ওই ভূমিতে যেতে নিষেধ। আর আমি বসে বসে দেখছি যে রাখাল আমি বসে বসে দেখছি যে আমার পশুকে আমি ছেড়ে দিয়েছি, কিন্তু আমার পশু ঠিক ওই কিনারাতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা সে কিনারায় মুখ দিচ্ছে না, কিন্তু ঘুরে বেড়াচ্ছে, ঘাস খাচ্ছে। কিন্তু আমি সন্দেহের মধ্যে পড়ে গেলাম যে তাই তো, ওই সীমারেখার মধ্যে ঘুরে বেড়াচ্ছে, কোনো না কোনো সময় ওই সীমারেখার ভিতরে না ঢুকে পড়ে। এইরকম অবস্থায় যদি হয় তো বলছে তার আগেই আপনি সাবধান হন, তার আগেই আপনি সাবধান হন। নচেত আল হারাম উবাইয়িনুন আল হালাল উবাইয়িনুন, যে হারাম স্পষ্ট আর হালাল স্পষ্ট, কিন্তু সমস্যা হচ্ছে সন্দেহ জিনিস, সন্দেহ ভাজন যেসব জিনিসগুলো, সেই সবগুলোকে নিয়েই আপনার সমস্যা। যদি সন্দেহ লাগে তো সন্দেহ জিনিসটাকে আপনি ছেড়ে দেন, সন্দেহের জিনিসগুলোকে আপনি ছেড়ে দেন। কেন? যখন আপনাকে কোনো জিনিসে সন্দেহ লেগেছে, আপনি যদি ওই জিনিসটায় যদি না ছাড়েন, তাহলে কিন্তু আপনার খেয়াল নেই, আপনি হারামেই লিপ্ত হবেন, আপনি অবৈধ কাজেতেই লিপ্ত হবেন। এটা হাদিসের কথা, এটা হাদিসের কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি তুমি সন্দেহভাজন যদি জিনিস, সন্দেহজনক যদি তোমার কোনো কিছু জিনিস বা কোনো কিছু বিষয়বস্তু এমন চলে আসে যে সেগুলো তোমাকে সন্দেহ লাগছে, অতএব তুমি তোমার ওই সন্দেহকে ছেড়ে দাও, তাহলে তুমি নাজাত পাবে। যেমন আরেকটা হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মা আহাল্লাল্লাহু হালালুন হুয়া হালালুন, যে কিছু জিনিস আল্লাহ তাআলা হালাল করেছেন তো ফাহুয়া হালালুন, সেগুলো হচ্ছে হালাল। আর ওমা হারামা, যে কিছু জিনিস আছে সেগুলো হারাম করেছেন তো ফাহুয়া হারামুন, সেগুলো হচ্ছে হারাম, সেগুলো হচ্ছে অবৈধ। এখানে কিন্তু আল্লাহ তাআলা আরেকটা ছাড় দিয়ে দিয়েছেন যে এমন কিছু বিষয় আছে যেই সব বিষয় আল্লাহ তাআলা চুপ থেকেছেন, আল্লাহ তাআলা নিজেই বলেননি, চুপ করে গেছেন। সেখানে বলছে ফাহুয়া আফিয়াতুন, তোমরা এখানে আল্লাহ তাআলার মাফি আছে, আল্লাহ তাআলার ক্ষমা আছে, তো তোমরা সেই ক্ষমাকেই অবলম্বন করো। কেন? আল্লাহ তাআলা যেখানে ছেড়ে দিয়েছেন তোমাদের জন্য সেটা মাফ, আর আমি সেখানে কেন মাতামাতি করব, আমি সেখানে কেন দৌড়ঝাঁপ করব? সেখানে কি হবে? আমার ইমানের ক্ষতি হবে, আমার আমলের ক্ষতি হবে। এর মধ্য থেকে আমি সর্বপ্রথম একটা পয়েন্ট আলোচনা করছি, সেটা হচ্ছে কি যে শিরক। যেমন লুকমান আলাইহিস সালাম, তিনি তার পুত্রকে নসিহত করার জন্য তিনি বলেছিলেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, যে এই আমার পুত্র, এই বৎস, তুমি শিরিক করো না। কেন? শিরিক হচ্ছে বিরাট বড় জুলুম, বিরাট বড় অত্যাচার, তো তুমি সেই অত্যাচারিত হয়েও না। নিজের নাফসকে তুমি নিজেকে অত্যাচারিত করো না, তুমি কাউকে অত্যাচার করতে পারবে না, নিজের নাফসে তুমি নিজের নাফসকে অত্যাচারিত করবে। এই জন্য লুকমান আলাইহিস সালাম কি করেছেন? নসিহত করার জন্য নিজের ছেলেকে বলেছেন যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরক হচ্ছে একটা বিরাট বড় পাপ, বিরাট বড় অত্যাচার, লাযুলম আযীম, যে একটা এমন অত্যাচার, বিরাট বড় অত্যাচার, যে অত্যাচার হচ্ছে তার কোনো সীমা নেই। যেমন আল্লাহ তাআলা তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি সৃষ্টিকর্তা, সেই সৃষ্টিকর্তার কি করব আমরা? সেই স্রষ্টার পূজা করব, সেই স্রষ্টার আরাধনা করব। এই রকমটা যদি না করে আমি কি করি? অন্যজনকে ডাকি, তাহলে একটা বিরাট বড় অপরাধ। সাপোজ আপনি ধরে নেন নিজের সংসারে, কেননা আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেছেন যে রিজালু কাওয়ামুনা মিনান নিসাই, যে মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে।
মহিলাদের উপরে পুরুষদেরকে কর্তৃত্ব দেওয়া হয়েছে। পুরুষরা যদি চায় তো মহিলাদের উপরে জোর খাটাতে পারে। কীরকম? অত্যাচার করে জোর খাটাবেন না, অবৈধ কাজে জোর খাটাবেন না। আপনি আপনার ইবাদত করার জন্য, আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য আপনি আপনার স্ত্রীর উপরে, আপনি আপনার ছেলে বাল বাচ্চার উপরে কি করবেন? জোর খাটাবেন। এটা চাইলে আপনি করতে পারেন, এটা আপনার জন্য ফরজ। তো এর জন্যই বলা হয়েছে যে যেমন সংসারে যেহেতু পুরুষ মানুষের কর্তৃত্ব আছে, কর্তৃত্ব বজায় রাখার জন্য সে সব সময় কি করে? নিজের ছেলেগুলো আয়ালকে, স্ত্রীকে, সবাইকে কি করে? জড়ো করে বলে যে এই নসিহত করছি আমি, শোনো, তুমি এইটা শুনবে, এটা শুনবে, এই কাজ করবে না, এই কাজ করলে কিন্তু আমার মাথা খারাপ হবে, আমি এটা অপছন্দ করি। এটা হচ্ছে একটা সাংসারিক ম্যাটার। ঠিক তদনুরূপ আপনি ভেবে নেন যে আপনি যে নসিহত করেছিলেন 10 দিন পর আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার নাতিপোতা আপনার সব বিরুদ্ধচারণ করছে, আপনার সব বিরুদ্ধে চলে গেছে। তারা যে নসিহত করেছিলেন সেই নসিহতের একটা কানা করিও তারা মানেনি। তখন আপনি ভাববেন, ভেবে দেখবেন, এত মন বিষিয়ে যাবে যে এদেরকে খেতে দেওয়াটাও আমার পাপ, না খাইয়ে এদেরকে মেরে দেবো। এরকম যদি বদমেজাজি লোক হয়, এরকম যদি বদমেজাজি লোক হয়, বলে এদেরকে না খাইয়ে মেরে দেবো আমি এই যে কথাগুলো তাদেরকে মানা করেছিলাম, তারপরে ওরা শোনেনি গো। কিন্তু মহান আল্লাহ তাআলা তিনি চুপচাপ বসে খালি কি করছেন? ছেড়ে দিয়েছেন। অমলি লাহুম ইন্না কাইদি মাতিন, যা আমি তোমাদেরকে ছেড়ে দিয়েছি, আমি তোমাদেরকে তোমাদের কাজে যে যেটা করতে চাও করো, আমি তোমাদের কাজে আমি ছেড়ে দিয়েছি, ঢিল দিয়েছি। অমলি লাহুম, আমি তোমাদেরকে ঢিল দিয়ে দিয়েছি, সুতো ছেড়ে দিয়েছি, যাও তোমরা ওড়ো, এবার উঠতে থাকো। ইন্না কাইদি মাতিন, কিন্তু নিশ্চয়ই যখন আমার ধরাটা হবে, আমার পাকড়াও যখন হবে, সেই পাকড়াওটা হবে অতি মজবুত, অতি মজবুত হবে আমার পাকড়াওটা। অতএব সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে এমনভাবে তোমাদেরকে আমি গোটাতে থাকবো, তুমি ঘূর্ণাক্ষরেও টের পাবে না যে আল্লাহ তাআলা আমাকে মেরে ফেলছেন, আমাকে আস্তে আস্তে কী করেছেন? অস্তিত্বহীন করে দিচ্ছেন। এটা আপনি ভাবতে পারবেন না। কেন? মহান আল্লাহ তাআলার বাণী কয়েক জায়গায় তিনি এই বর্ণনা করেছেন। সূরা কালামের মধ্যে, সূরা নামালের মধ্যে অনেক জায়গায় বর্ণনা করেছেন যে অমলি লাহুম ইন্না কাইদি মাতিন সানাস্তাদরিজুহুম মিন হাইসু লা ইয়ালামুন, যে আমি তোমাদের ঘড়ির লাটাই ছেড়ে দিয়েছি। তুমি মনে করছো আকাশে উঠছো, খুব ভালো লাগছে, হাওয়াতে উঠছে, আমাকে খুব ভালো লাগছে, কিন্তু জেনে রাখো আমার হাতে ওই সেই লাটাইটা আছে। আমি যখন গুটাতে থাকবো তুমি আমার হাতে আসবে। তুমি ভেবে ভেবে ভুলে যেও না, এটা ভেবে যাবে না, ভুলে যাবে না তোমরা। আর এটা ভেবে দেখো যে আমি তোমাদেরকে যখন ধরবো ইন্না কাইদি মাতিন, তখন আমার পাকড়াওটা খুব মজবুত হবে, আমি তোমাকে একটু ছাড়বো না, আমি তোমাকে অবকাশও দেবো না, যে তোমাকে অবকাশ দিয়ে আমি তোমাকে ভালো করে দেবো তাও করবো না। কেন? তিনি দেখতে চান যে ওয়াতিলকা হুদুদুল্লাহ ফালা তাকরাবুহা, যে এটা হচ্ছে আমার সীমারেখা। আল্লাহ তাআলা তিনি কোরআনের মধ্যে ডিটেলস বলে দিয়েছেন যে এগুলো হচ্ছে সীমারেখা। তো এই সীমারেখার মধ্যে কেউ আসবে না। কেন? ফালা তাকরাবুহা, তোমরা এর নিকটবর্তী হইও না। কিন্তু তারপরেও আমি এমন লাফাঝাপা করছি যে আমি সীমা লঙ্ঘন করেছি। আল্লাহ তাআলা সূরা নিসার মধ্যে একটা আয়াতে বলছেন যে ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু, ওমাই ইয়াসিল্লাহ রাসূলাহু, যে কোনো ব্যক্তি কি করে? ইয়াসিল্লাহ রাসূলাহু, আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধচারণ করে, সব সময় সে নাফরমানি করে। এই রকম অবস্থায় বলছেন যে তাদেরকে কি করা হবে? ইউদখিলুহু নারান, তাদেরকে জাহান্নামে ঢোকানো হবে। ইউদখিলুহু নারান খালিদান ফিহা লাহু আযাবুন মুহিন, যে তাদের জন্য কি হবে? জাহান্নামের আগুনে তাদেরকে প্রবেশ করানো হবে। আর
খালিদান ফিহা, তারা তাদের মধ্যে তারা সেই জাহান্নামের আগুনের মধ্যে চিরস্থায়ী থাকবে। শুধু খালি ভেবে রেখেছেন যে আমি কি করব? আল্লাহ তাআলা গফুরুর রহিম, আল্লাহ তিনি ক্ষমা করনেওয়ালা, পরম দয়ালু, তিনি আমাদেরকে দয়া করবেন। আমি অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আমাকে ক্ষমা করবেন। কিন্তু আপনি সে ক্ষমা চাননি কো, আপনি ক্ষমাও চাননি, কিছুও করেননি, সেই পাপকে ভ্রুক্ষেপ করছেন না, অহরহ সেই পাপে লিপ্ত আছেন। এই জন্যই আজকে আমি এই বিষয়বস্তু মেরেছি যে এমন বিষয় আছে যে বিষয়গুলোকে আমি তুচ্ছ মনে করছি, অথচ তুচ্ছ মনে করার কারণে আপনার কি হয়েছে? সমস্ত কিছু আমল বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তারপরে এইরকম অবস্থায় যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনি কোনো ছাড় পাবেন না। কেন? এদের জন্যই এই আয়াত নাজিল করা হয়েছে যে খালিদান ফিহা, তারা তাদের মধ্যে চিরস্থায়ী হবে। কেন? তাদেরকে আমি ছাড় দিয়েছিলাম যে তারা ফিরে আসে কিনা, কিন্তু তারা ফিরে আসেনি। তারা ফিরে আসেনি কোনো সময়ের জন্য। তারা তাদের কাছে একবারে বদ্ধপরিকর, তাদেরকে জড়িয়ে রেখেছিল তাদের কাছে। তো আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে, আমাদেরকে শিরিক থেকে বাঁচতে হবে। এমন কাজ করব না যেটা আল্লাহর মান মর্যাদার হানি হবে, আল্লাহর সমাসীনে আমি কাউকে বসিয়ে দেবো, আসীন করে দেবো, এটা করেন না। এটা করলে কিন্তু আমাদের কি হয়? শিরিক আমরা অহরহ করি, কথাবার্তায় শিরিক, কাজে কর্মে শিরিক। অনেক মানুষ মাজার পূজারি করে না, মাজারে যায় না, মূর্তি পূজা করে না, বা কবর পূজা করে না, কবরের কাছে হাতও পাতে না, কিন্তু কথাবার্তায় এমন আছে যে তারা শিরিক করে বসে আছে। তো খবরদার, সাবধান তারা। কেন? আল্লাহ তাআলা বলছেন ওমাই ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু, যে তার এমন ব্যক্তি আছে যারা আল্লাহ এবং রাসূলের সব সময় তারা বিরুদ্ধচারণ করে, সব সময় তারা নাফরমানি করে, তাদের জন্য বলা হয়েছে ওয়ায়াতাআদ্দা হুদুদাল্লাহ। আর তারা বলছে তাদের জন্য বলা হয়েছে ওয়ায়াতাআদ্দা হুদুদাল্লাহ, যে আল্লাহর যে সীমারেখা আছে সেই সীমারেখাগুলোর কি করেছে? তারা সীমা লঙ্ঘন করেছে। তারা আল্লাহর সীমারেখাকে সীমা লঙ্ঘন করেছে। আল্লাহ তাআলা একজন পাপীকে ছাড় দিয়েছেন, সে হাজারো পাপ করছে, পাপ করে 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 চলে গেছে সে, কিন্তু তাকেও ছাড় দিয়েছেন। কেন? যে হুদুদ পর্যন্ত দেখেন আল্লাহ তাআলা ইন্তজার করেন, যে সেই সীমারেখা থেকে যখন সে সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাদিন, আমি তাদের সেই সীমার রেখা যারা লঙ্ঘন করে, সীমা লঙ্ঘনকারীদেরকে আমি মোটেও পছন্দ করি না, আমি তাদেরকে আযাবে নিপতিত করি। এই জন্যই তাদের জন্য ওয়াইদের খবর দিয়েছেন যে খালিদান ফিহা, তাদের জন্য চিরস্থায়ী জাহান্নামী তারা হবে। আর লাহু আযাবুম মুহিন, তাদের জন্য এমন আযাব যে আযাবটা তাদেরকে যন্ত্রণা হবে, লাঞ্ছনাদায়ক আযাব হবে। যে আযাবটা শুধু আযাব দেবে, সে মরে যাবে, শেষ হয়ে যাবে এমন নয়, তাকে লাঞ্ছনাদায়ক আযাব, যন্ত্রণাদায়ক আযাব তাকে দেওয়া হবে। তাহলে কত বড় কথা ভাবেন। এই পয়েন্টটা গেল। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে রিয়াকারী। রিয়াকারী, তাতে আপনি দেখেন সমস্ত কাজ ইসলাম শরীয়তের মধ্যে জড়িয়ে আছে। রিয়াকারী, রিয়াকারীর জন্য আল্লাহ তাআলা বলছেন ইন্নাল্লাযীনা মুনাফিকুনা ইউখাদিউনাল্লাহ, যে এমন মুনাফিক তারা, যে তারা কি করে? আল্লাহর সাথে কি করে? মুনাফিকি করে। তারা আল্লাহর সাথে দড়িবাজি করে, ধাপ্পাবাজি করে। তারা মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম। ইউখাদিউনাল্লাহ, তারা মনে করে যে আমি আল্লাহকে ধোঁকা দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ তাআলা তার পরের শব্দতে বলছেন ওহুয়া খাদিউহুম, তাদের ধোঁকাবাজিতে আমি অবশ্যই তাদের জবাবে আমি সুকৌশলী। আমি তারা যে আমার সাথে ছলচাতুরি করছে, আমি যে ইবাদত করতে বলেছি তাদের ভালোর জন্য, তারা না ইবাদত করে মনে করছে যে আল্লাহর সাথে আমি ধোঁকাবাজি করলাম। তো তারা যদি ভেবে রাখে যে আমি ধোঁকাবাজি করেছি, তো আল্লাহ তাআলা বলছেন ওহুয়া খাদিউহুম, যে তাদের জবাবে আমি হচ্ছে সুকৌশলী। আমি তাদের কৌশল অবলম্বন করে আমি তাদেরকেও এমন ধোঁকায় ফেলবো যে তারা ছাড় পাবে না। কেন? এই জন্যই বলা হয়েছে যে মুনাফিক গোছের মানুষরা কি করে? যে ওয়াইজা কামু ইলা সালাতি কামু কুসাল,
কামু কুসালা, যে তারা যখন সালাত আদায় করতে আসে মসজিদে, তখন তারা কি করে, আলু থালু অবস্থায় আলস্যভাবে দাঁড়িয়ে সালাত আদায় করে। ভালো লাগছে না, চলো আজকে জুম্মার দিন, যদি জুম্মার দিনও না যাই, শুনেছি 3টে জুম্মা কাজা করলে নাকি কাফের হয়ে যায়। আরে কাফেরের খাতায় থেকে নাম কাট বাদ দিতে হবে, মুসলমান হয়ে থাকি সেই জন্য জুম্মায় জুম্মায় আসে ভাই। যারা জুম্মায় জুম্মায় আছে তাদেরকে অক্তিয়ায় দেখা যায় না। কিছু মানুষ আছে, এরা হচ্ছে এক ধরনের মুনাফিক মানুষ, এরা হচ্ছে এক ধরনের মুনাফিক মানুষ। এটা হাকিকত কথা। মানুষকে খারাপ লাগতে পারে, কিন্তু খারাপ লাগলে আমার কিছু করার নেই। মানুষের দিলে চোটও লাগতে পারে। আল্লাহ তাআলার বাণী একজনের পক্ষে যাবে, আরেকজনের বিপক্ষে যাবে। তা বলে সত্যি কথা থেকে বিরত থাকাটা আলেমদের জন্য শোভা পায় না, আলেমদের জন্য শোভা পায় না। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়াইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, যে তারা যখন সালাত আদায় করতে আসে মসজিদে, তো তাদেরকে দেখে মনে হবে যে তারা একবারে আলস্যভাবে দাঁড়াতে মন যায় না, দাঁড়াচ্ছে, পায়ের সাথে পা ঠেকাতে হবে তার কোনো খেয়াল নেই। এক রাকাত হয়ে যাওয়ার পরেও দেখছে, উল্টে দেখছে, পা জোড়াচ্ছে না। কিছু মানুষ আছে এরকম করে ভুঁড়িতে হাত বাঁধছে, এটা হচ্ছে মুনাফিকি নিশানি। কিন্তু কোথায় বাঁধার কথা বলা হয়েছে, ইয়াদিল ইউসরা আলা সাদরিহি, যে ডান হাত বাম হাতের উপরে থাকবে, আর কি হবে, আলা সাদরিহি, বুকের উপরে থাকার কথা আছে, সেই হাদিস। আর যদি আপনি সেই হাদিসকে ছেড়ে দিয়ে বলেন যে আমি একটা হাদিস পেয়েছি ভুঁড়িতে হাত বাঁধার, তো ভুঁড়িতে হাত বাঁধেন, তো মুনাফিকের খাতায় যাবেন, মুনাফিকের হাতে এন্ট্রি করেন। কিছু মানুষ আছে তাদের সালাতে এইরকমই হয়, তাদেরকে লক্ষ্য করলেও দেখা যায় যে তাদের ওই রকমই তাদের সালাতটা, ঠিক আল্লাহ তাআলা এই দৃশ্যই তুলে ধরেছেন, এই দৃশ্যই আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ওই রকম মুনাফিকদের সালাতের এইরকম দৃশ্য, যে তারা সঠিকভাবে সালাত আদায় করে না। কেন? তার পরের শব্দেতে, তার পরের বাক্যতে আল্লাহ তাআলা বলছেন যে ইরাউনান নাসা, যে তারা শুধু খালি মানুষকে দেখানোর জন্য আসে মসজিদে, যে আমি সালাত আদায় করতে যাচ্ছি, লোক আমাকে দেখে বলবে সালাত আদায়কারী, লোক আমাকে দেখে মনে করবে সালাত আদায়কারী। আর আল্লাহ তাআলাও এটাও বলছেন যে তাদের মনের খবর আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে মুনাফিকরা চায় ইরাউনান নাসা, মানুষ যেন তাকে দেখে, দেখে তাকে যেন বলে যে খুব বড় ভালো নামাজি, খুব বড় আবেদ মানুষে, বিরাট বড় জব্বা পাঞ্জাবি পরে মাথায় টুপি টাপা লাগিয়ে একবার সালাত আদায় করতে চলে এলো। এদিকে তার মন একটু সালাতে নাই, তার মন অন্য জায়গায় পড়ে আছে, মন তার অন্য জায়গায় পড়ে আছে, সালাতে তার মন নাই। তাকে দেখলেই বোঝা যায়। কিছু মানুষ আছে, এগুলো থেকে সাবধান হন। শুধু খালি মানুষের নুকস বর্ণনা করা এটা আমার উদ্দেশ্য নয়। উদ্দেশ্য হচ্ছে আমার এটাই যে মানুষের নুকস বর্ণনা এই জন্যই করছি, মানুষের যে কমি, সেই কমিটা এই জন্যই বর্ণনা করছি যে সেই কমিটা ধরিয়ে দেওয়ার পরে সে যেন সংশোধন করে নেয়। সংশোধন করলে আমি ভালো থাকবো না, আপনিই ভালো থাকবেন, আপনার আমল ভালো হবে। আপনি কাল কিয়ামতে জান্নাতে যাবেন, আমাকে ভাগ দেবেন না যে আব্দুল মাজিদকে ভাগ দিই, চলো, ও তো আমাদের জন্য অনেক কিছু বলেছে, চলো আব্দুল মাজিদকে ডাকো তো কোথায় আছে, তাকে জান্নাতের একটু ভাগ দিই। কেউ করবেন না এটা, নিজের নিজের নিয়ে সব ব্যস্ত থাকবেন। তো এটা বলা হচ্ছে কিসের জন্য? যাতে করে মানুষ সংশোধন হয়, সংশোধন হয়ে যাওয়ার পরে নিজের জীবনকে ঠিক করে নেয়। ইরাউনান নাসা, যে তারা শুধু মানুষকে দেখায়, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। আল্লাহ তাআলা এতটুকু বলে শুধু খালি ছেড়ে দেননি, তিনি আরও বলছেন যা শুধু তারা মানুষকে দেখায় না, মানুষকে দেখায় আর কি করে, ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, আল্লাহকে ওরা কমই স্মরণ করে, আল্লাহ তাআলাকে প্রকৃতপক্ষে ওরা কমই স্মরণ করে থাকে, মোটেও বিন্দু মাত্র স্মরণ করে না। তো এই হচ্ছে মুনাফিকদের নেচার। আর এটা হচ্ছে রিয়াকারী। কেন? এই জন্যই আমি রিয়ার কথাটা বললাম, যে মুনাফিক মানুষরাই রিয়া করনেওয়ালা, তারা মানুষকে দেখানোর জন্য করে। ঠিক অনুরূপভাবে এরকম আছে, ধরেন সাপোজ আজকে আমি বলছি এই মসজিদ এত সুন্দর হয়েছে, যে কর্তৃপক্ষের দ্বারা এই কাজটা হয়েছে, সেই কর্তৃপক্ষের মানুষ কেউ, আমি যদি সামনে থেকে নাম করি
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কেউ যদি সামনে থেকে কারোর নাম করে, সুনাম করে, তার মুখে কাদা ছুঁড়ে মারো, তার মুখে কাদা ছুঁড়ে মারো, তার মুখ বন্ধ করো। কেন? তোমাকে অহংকারী করার জন্য ওর ওই সুনাম করাটাই যথেষ্ট হবে। অহংকার হবে তার, তাই তো আমি ছাড়া কেউ নেই, আমি করলে এত কিছু হচ্ছে, আমার দ্বারা কি হচ্ছে। এই জন্য বলছি যে সমাজের কোনো কল্যাণকর কাজ যখন করবেন, সেই কল্যাণকর কাজ যেন আল্লাহর উদ্দেশ্যে হয়, এতে যেন বিন্দু মাত্র রিয়াকারের যেন লেশ মাত্র না থাকে, এতে যেন বিন্দু মাত্র রিয়াকারের লেশ মাত্র না থাকে। কেউ যদি এটা চান যে আমি শুধু এত কিছু কাজ করছি দুনিয়া কামাবার উদ্দেশ্যে, মানুষ আমাকে সাপোর্ট করবে, তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলছেন, আবু দাউদ তিরমিজির হাদিস, যে মান সাম্মা সাম্মাল্লাহু বিহি ইয়াউমাল কিয়ামা, যে আল্লাহ তাআলা যদি এরকম কোনো মানুষ আছে যে মানুষ এমন কোনো ভালো কাজ করেছে, যেই ভালো কাজটা কি হয়, যে ভালো কাজটা করেছে শুধু খালি নাম কামাবার জন্য, তো আল্লাহ বলছে যে ইয়াউমাল কিয়ামাতে তাকে ওই কিয়ামতের দিনে শুধু খালি নাম কামানোর উদ্দেশ্যেই তাকে সুনামি করে তাকে ছেড়ে দেওয়া হবে, তার জন্য বিন্দু মাত্র জান্নাত নেই। তাহলে ভাবতে পেরেছেন যে আমার প্রত্যেকটা কাজ কর্ম যেন সলিড ইবাদতের লক্ষ্যে হয়, আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহর উদ্দেশ্যে যেন আমার এটা ইবাদত হয়। এটা তবেই ইবাদত বলে গণ্য হবে যখন আল্লাহকে রাজি খুশি করা থাকবে, আল্লাহকে রাজি খুশি করার যখন উদ্দেশ্য আমার থাকবে। তো ভাই আমার, বন্ধু আমার, যে কথা বলছিলাম যে রিয়া একটা এমন জিনিস যে রিয়াকারী যারা, তারা কি হয়, তারা হচ্ছে একটা ছোট শিরকের মধ্যে মুবতালা, ছোট শিরকের মধ্যে তারা পড়ে আছে। কীরকম? ধরেন আপনি রাতের অন্ধকারে দান করছেন, এটা কেউ দেখতে পাচ্ছে না, এটা কেউ দেখতে পাচ্ছে না, চুপচুপ করে একজনের বাড়িতে গেলেন, দরজায় ঠোকা মারলেন, যে জানেন সে প্রকৃতপক্ষে সে একজন অভাবী, কিন্তু তার ঘরে দরজা নাড়া দিয়ে নক করার পরে আপনি তার দরজা খুলে হাত থেকে, পকেট থেকে আপনি হাত দিয়ে কি করলেন, তাকে কিছু সম্পদ দিয়ে দেন। সম্পদ দিয়ে আসার পরে সেটা পুরো ক্লোজ করে দেন, বন্ধ করে দেন যে আমি দিয়েছি এটাকে, আর তাকেও মানা করেন যে আমি দিয়েছি, কাউকে এটা বলো না, বিন্দুমাত্র কখনো কাউকে বলো না। এইটাই হবে সলিড ইবাদত। কেন? এই রকম ব্যক্তিকে আল্লাহ তাআলা বলছে আরশের ছায়া দান করবে। কিরকম? যে মা ইউনফিক, যে এমন ব্যক্তি আছে যে ব্যক্তি দান করবে তার ডান হাত, কিন্তু লা ইয়ালামুহুল ইউসরা লিয়াদি, যে তার বাম হাত সে জানতে পারে না। তার মানে কীরকম গোপনে দান করে? আমার শরীরেরই বডির দুটো অংশ, হাত, ডান হাত বাম হাত, তো আমি এক হাতে দান করব আর বাম হাত আর একটা হাত জানতে পারবে না, এমন কোনো কথা হলো? তার মানে উদ্দেশ্য হচ্ছে এখানে যে আপনি এমন দান করেন যে দান করাতে আপনার বিন্দু মাত্র যেন কাউকে গুঞ্জাইশ না থাকে, জানানোর গুঞ্জাইশ যেন একটু মাত্র না থাকে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন দান করে, তাহলে কিন্তু আপনি বিপদে পড়বেন দান করে। কিন্তু জায়গায় জায়গায় আপনি খুলেআম দান করতে পারেন। কিরকম? মানুষকে উৎসাহ দান করার জন্য। এখন যদি আমি বলি যে মসজিদের জন্য 50,000 টাকা কে দান করবেন, এখন যার সামর্থ্যে আছে আপনি সবাইকে উৎসাহ দান করার জন্য আপনি বলবেন যে আমি 1 লাখ টাকা দান করলাম। তো যারা আরও কি মানে কৃপণ মানুষ আছে তারা বলবে তাই তো, ওই মানুষটা এত মানে অর্থশালী নয়, 1 লাখ টাকা দান করলো, আমি তাহলে দিই 50,000 টাকা দিই। এই রকম উৎসাহ দানের প্রতিযোগিতা করা যায়, উৎসাহ দেওয়ার জন্য দানের প্রতিযোগিতা করা যায়, কিন্তু অন্য কোনো উদ্দেশ্য হলে এটা হবে না। অতএব যেটা বলছি যে রিয়াকারী আল্লাহকে উদ্দেশ্য না রেখে কি হয়, মানুষের ভালোবাসা, মানুষের ভোট, মানুষের সাপোর্ট পাওয়ার উদ্দেশ্যে যারা ইবাদত করে, যা কিছু ভালো কাজ করে, সেটাই হবে কি সেই মানুষের উদ্দেশ্য হচ্ছে, সেই মানুষকে উদ্দেশ্য করে হচ্ছে, আল্লাহকে উদ্দেশ্য করে হচ্ছে না। এই জন্য মুহাদ্দিসিনে কিরাম বলছেন যে রিয়াকারী হচ্ছে একজন কি শিরকের মধ্যে পড়ে আছে তারা, সেটা ইবাদত বলুন, নামাজ বলুন, রোজা বলুন, জাকাত বলুন, দান খায়রাত বলুন, যা কিছু করবেন সমস্ত কিছুই। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে
যে কিছু মানুষ আছে যে সে মানুষরা মনে করে যে সমাজে চলতে গেলে সমস্ত মানুষকে মিশিয়ে চলতে হবে, সমস্ত মানুষের সাথে তাদেরকে নিয়ে মিশিয়ে চলতে হবে। ঠিক আছে, আপনি তাদের সাথে ভাব রেখে চলেন, কিন্তু এই নয় যে তাদের সাথে দহরম মহরম, তাদের সাথে সমস্ত কিছু মানে লেনদেন, বা আপনার তরি তরকারি তার বাড়ি যাবে, তার খাবার আপনার বাড়ি আসবে, আপনার খাবার তার বাড়ি যাবে, এই রকম করে আপনি লেনদেন করতে পারবেন না। কীরকম গোছের মানুষের সাথে, কোন পর্যায়ের মানুষের সাথে? যারা আল্লাহর আয়াতকে নিয়ে উপহাস করে, যারা আল্লাহ তাআলার কিতাবের ব্যাপারে যখন তারা সন্দেহ পোষণ করে, এই রকম মানুষের সাথে ওঠা বসা করা যাবে না। এই রকম মানুষের সাথে যারা ওঠা বসা করে, তার সেটা বলছে এটাই হচ্ছে একটা হারাম, এটা